বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। এত গরমে ভালো থাকার কথাই না, কি গরম! একটু বৃষ্টির এত দরকার না, সব মুখুর অফ, জানো তো। ইচ্ছাও করে, কিছু খেতেও ইচ্ছা করছে না, মানে সাংঘাতিক একটা পর্যায়ে দিয়ে আমরা প্রত্যেকে যাচ্ছি। তা আর ভালো লাগছে না, মুড ফুড একদম না, মানে চচ্চড়ি হয়ে আছে। তা জানি না আজকে আবার তৃষা আসবে কিনা, কারণ কালকে জামাই ষষ্ঠী গেছে, খেয়েছে, ওরও পেটের অনেকদিন ধরে প্রবলেম চলছে, বলতে পারবো না, না এলে দেখা যাক। আর আজকে আমার এত সকালবেলা ভিডিওটা আরম্ভ করার মেয়েই দেখো না, চা খাচ্ছি। যদিও এই চা খেতে মোটেই ভালো লাগে না, রোজই বলি তোমাদের, তবুও চা নিয়ে বসলাম। তার কারণ দাদা আবার আজকে যাবে সেই ট্রেনে করে। এই প্রচন্ড গরমে এটাও আমার একটা চিন্তার কারণ। তা প্রচন্ড গরম, তারপরে দাদা ওই লোকাল ট্রেনে যাবে। যদিও দাদা বলে যে লোকাল ট্রেনে গেলে ভিড়টা পায় না, ফাঁকা ফাঁকা। তা যাই হোক, হাওয়াটাও যে ট্রেনে দেয় সেটাও তো প্রচন্ড গরম না। তা ভিডিওটা আরম্ভ করলাম, কারণ আমি তো কিছু আর দেখাতে পারবো না, কারণ দাদা ফোন নিয়ে চলে যাবে। তা বিকেলবেলা আসবো, নিশ্চয়ই আসবো, চেষ্টা তো করবো যত কষ্টই হোক তোমাদের সঙ্গে ভিডিওটা দেবার। হয়তো এখন নানান রকম ভিডিও দিচ্ছি তালে গোলে, বুঝতেই পারছো জীবনের ওপর দিয়ে প্রচুর ঝড় যাচ্ছে। বলে দেব, প্রায় সময় হয়ে এসছে যে আমাদের জীবন তোলপাড়। দাদা কোথায় যায় রোজ এই ট্রেনে চেপে, লোকাল ট্রেনে চেপে কি করে, সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর এই গরমে আমাকে নিয়ে যেতে চায় না। সব সময় আমি বলি যে সঙ্গে সঙ্গে থাকতাম, তো যেহেতু এখন আর আমি একটা স্ট্রোক পেশেন্ট, আমাকে নিয়ে যেতে চায় না, বলে এই গরমে তুমি পারবে না, বরঞ্চ আমি গিয়ে কাজটা করে চলে আসি। তোমাদের হয়তো অনেকের আগ্রহ যে দাদা রোজ কোথায় যায় ট্রেনে চেপে চেপে, কি এমন কাজ, কি এমন কাজ আর দাদা, কিসের এত সেটব্যাক, এত বলছি বলবো না। হ্যাঁ, এগুলো মনে আসাটা স্বাভাবিক। একদম। আমার হলে আমারও আসতো আর রাগও হতো যে কি হয়েছে বাবা বলে দে, তুইও শান্তিতে থাক, আমরাও একটু শান্তিতে থাকি। কিন্তু বলতে পারছি না, এখন বলাই যায়, কোনো অসুবিধে নেই। আমরা দিনক্ষণ তিথি দেখে বলবো, কিন্তু একটা দিনক্ষণ দেখতে হবে যেখানে দাদাকেও ভালোভাবে ফ্রেশ মুডে থাকতে হবে, করে আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দেবো। আর তবে একটা জিনিস যেন, যে আমরা ভীষণ হ্যাপাসাইটের মধ্যে আছি, প্রচণ্ড একটা স্ট্রেস একটা জীবনে চলছে, এবং সব কিছু মিলিয়ে খুব ঘেঁটে আছি। কথাটাও যে তোমাদের সঙ্গে বলছি, মানে বিশ্বাস করো কোন কথা থেকে কি কথায় যাচ্ছি আমি নিজেও বুঝতে পারছি না। তা যাই হোক, আবার তো ঠিকঠাক দিন আসবে, সেটা তো সবাই কামনা করি। আর এরই মধ্যে হয়তো 9 তারিখ করে বা 8 তারিখ করে এখনো প্লেনের টিকিট কাটা হয়নি। মেয়ে বোধহয় আসছে আমার কাছে একবার 2-4 দিনের জন্য, দেখা যাক কি হয়। ওকে আসতেই হবে, নাহলে হবে না। তা বলবো তোমাদের আর বেশি দিন ঝুলিয়ে রাখবো না। তা ভিডিওটা আরম্ভ করে দিলাম, তারপরে দেখা যাক কিভাবে আমি সারাদিন টেনে নিয়ে যাই। আরম্ভ তো করলাম, এটাই মনের শান্তি। তারপরে দাদাও দেখাবে নিশ্চয়ই ট্রেনে যেতে যেতে। চলো।
বন্ধুরা, অনেকক্ষণ বাদে তোমাদের কাছে এলাম জানো তো, কারণ তোমরা দেখে নিয়েছো দাদা আবার আজকে ট্রেনে করে গেছে, এসেছে প্রায় তখন 3:30 বাজে। তারপরে আমরা খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম। আর সারাদিন আর পারি না, আর তোমাদের দাদা না থাকলে আমার উপর তো এত বড় বাড়ির দায়িত্ব পুরোটাই এসে যায়। আর তারপরে তৃষা আজকেও আসেনি, ওর ছেলে এসে খবর দিয়ে গেল মার খুব পটি হচ্ছে। এটা তো নিয়মই একরকম না, জামাই ষষ্ঠী খাবে একদিন আর তারপরে 3 দিন পটি হবে, তারপরে কবে দয়া করে আসবে। সে আর কি করব, তাও খবরটা দে, সকাল সকাল দে, যাতে আমি রান্না বান্নাগুলো করে দিই। তোমরা তো জানো যে আমি রান্না করি অনেক সকাল সকাল। তা এখন তৃষা আসে 9:30, 9:15, 9টার পর খবর দিতে এসছে। তখন দাদা বেরিয়ে যাবে সবে। তা দাদার জন্য আজকে সাবু ভেজানো করে দিয়েছিলাম, কলা সাবু ভেজানো খেয়ে দাদা তো বেরিয়ে গেল। তারপরে আমি আর কি করবো, দেখলাম যে কোনো কিছু তো ঠিক নেই। আমি জানি ও আসবে রান্না করবে। তা দাদাকে বললাম একটা কাজ করি, ভাত করি, মানে ভেজানো ভাত বলবো না, গরম ভাতেই ঠান্ডা জল ঢেলে ভেজানো ভাত করলাম, আর আলুর চোখা করলাম, আর দাদাকে একটু পাঁপড় ভেজে দিলাম, আর ডিমের অমলেট। আমি তো ডিমের অমলেট খাই না, আমি সেদ্ধ করে আজকে সকালটা ওই লেবু বেশ কাঁচা পেঁয়াজ দিয়ে না, কেন খাও না সেটা বলতে হবে। ডিমের অমলেট কেন খাও না? ডিমের অমলেট খাই না মানে আমার তো বারণ জানো, ডিমের অমলেট করা মানে কুসুমটা লাগবে, তেলটা লাগবে। তো কুসুম খায় না? আমার তো কুসুম চলবে না, খাই না, কুসুমটা চলবেই না। তারপরে ডিমের অমলেটে এমনি একটু তেল দিয়ে না ভাজলে আঁশটানি গন্ধ ছাড়ে। আমি তো এমনি জানো ভেজ জাতীয় জিনিস খেতে ভালোবাসি। তারপরে কি করলাম বলতো, একটা প্ল্যান করলাম যে রাত্রিবেলারও তো ঝামেলা থাকবে। তা ফ্রিজে কিছুটা মাংস ছিল, যেহেতু দেখেছো রবিবার দিন আমি তোমাদের দাদাকে চিকেন স্টু করে দিয়েছিলাম, সেই মাংসটা বার করে নিলাম। বার করে নিয়ে একটুখানি অল্প করে কষিয়ে নিলাম, দেখাবো তোমাদের। তাহলে আর অসুবিধে নেই। যে এখন আটা মাখছি, এই দিয়ে চিকেন রোলের মতো করে নেব, সেই দিন যে চিকেন রোলটা করেছিলাম। তা এইটাই সুবিধে, একটু পরোটার মতো ভেজে নেব, নিয়ে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, ক্যাপসিকাম সব কিছু দিয়ে, লেবু অল্প যদি সস দাদা খায় দিয়ে ওটা মুড়ে দিলে তাহলে খাওয়া হয়ে যাবে, আর বেশি কিছু করতে হবে না। তারপরে এখন কবে আসবে তাও আমি জানি না। তা আমি তাই বলছি, দেখো আমার লোক রেখে কি হবে বলো, সে আমি তো একটা স্ট্রোক পেশেন্ট। সেই পর একদিন ছুটি নাও ঠিক আছে, পরপর 2 দিন 3 দিন 4 দিন ছুটি নিলে, এই তো 12 দিন না 14 দিন শরীর খারাপ বলে ছুটি নিল, সেটা তোমরা দেখেইছো। হ্যাঁ, যে আমরা ভাবলাম ওর মামস হয়েছে সেই জন্য 12 দিন না 14 দিন আমরা যে ছুটি দিয়েছিলাম। আচ্ছা, তারপরে আবার দেখো জামাই ষষ্ঠীতে একটা দিনের দিন, সেটা কিছু বললাম না। পরের দিন আবার তার পটি হচ্ছে, খাবে, পটি করবে, করে তারপরে ফ্রেশ হয়ে আসবে। কিন্তু আমি পারি না বলেই তো লোকটা রাখা। আর আমি একটা স্ট্রোক পেশেন্ট, এই প্রচন্ড গরমে উনুন তাতে, বলো সেটা কি আমার পক্ষে শোভা পায় না? আমার করাটা উচিত। এই তো 4 তারিখ আবার ডাক্তার দেখাতে যাব, এখনো ডাক্তারের চেক আপের মধ্যে আমি আছি, 6 মাস থাকতে হবে সেটা। কিন্তু কি বলবো, কাকে কি বলবো বলো, অভিযোগ করে তো কোনো লাভ নেই। সেই পেটে তো খেতে হবে, আর কিছু করি আর না করি। তবে এই আজকে ওই রোলের মতো করছি, করে একটু নিজেরা ব্যবস্থা করে নিয়ে আবার আসছি তোমাদের কাছে। দাদা কেমন করে ওটাকে সাজাচ্ছে দেখিয়ে দেবো। হ্যাঁ চলো।
আমাদের বলেছিলাম যে রোলটা কি করে দাদা তৈরি করে সেটা দেখাবো। আমার বড় ননদ যাদবপুর থেকে ফোন করেছিল, তা ওর সঙ্গে গল্প করতে করতেই গড়াও হয়ে গেল, খাওয়াও হয়ে গেল। আর এত খিদে পেয়েছিল যে কি বলি। দাদা গিয়েছিল, একটু বেলার দিকে ভাত খাওয়া হয়েছে, আর কিছু মানে ফল টল যে সন্ধ্যেবেলা খাই সেই সব খাওয়া হয়নি। প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। দিদিভাইয়ের সঙ্গে গল্প করতে করতে হাফ কেন পুরোই খেয়ে নিয়েছি। এই যে আমার তো রোল, এই রুটি দিয়ে রোল আমার, এই চিকেন রোল আর কি, ভেতরে মাংস, ক্যাপসিকাম, বেল পেপার, হ্যাঁ সব কিছু, পেঁয়াজ, লেবু সব দিয়ে রোলটা বাবা খেয়ে যেন মনে হলো শরীরে শান্তি হলো। আর একটাও জিনিস কি জানো বন্ধুরা, এই যে আমি সামনের পুকুরটা দেখাই, এই পুকুরটাতে এত মাছ মরে গেছে এই প্রচণ্ড গরমে, পুরো পুকুরটা না সাদা হয়ে গেছে। আর গন্ধতে আমরা কোথাও থাকতে পারছি না, বা ঘরে ছাদে ওপরে এত গন্ধ লাগছে। এই একটা আমের আটি বরাদ্দ হয় আর কি ইদানিং, ফ্রিজে এত আম, সেটা স্বেচ্ছায়, এমন নয় যে দাদা জোর করছে, না এত আম উঠেছে, কি আম খেতে ইচ্ছা করছে, মনে হচ্ছে সকালে একটা রাত্রিবেলা একটা আম খাই। কিন্তু এই 4 তারিখ আমার ডাক্তার দেখানো আছে, নিউরো সায়েন্সে আর কি। 4 তারিখ আমরা আবার সকাল থেকে চলে যাব, দেখি কি করে আবার তোমাদের ভিডিওটা দিই। আর আমাদের জীবনের ওপর দিয়ে যেটা যাচ্ছে খুব তাড়াতাড়ি বলে দেব, মানে খুবই তাড়াতাড়ি বলে দেবো। আমি তো তোমাদের দাদাকে বলছি কালকেই চলো বসে আমরা একটা ভিডিও করি, বন্ধুদের জানিয়ে দিই। দেখি দাদা যদি মত দেয়, আজকে যে ভিডিওটা করছি কালকে যাবে, তোমরা রেডি থেকো পরশু দিনের জন্য। আমার সমস্ত বন্ধুদের দেখতে হবে পরশু দিনের ভিডিও, তারপরে তোমরা বুঝবে যে আমরা কি পরিস্থিতিতে কিভাবে ভিডিও দিচ্ছি তোমাদের। অবশ্যই কিন্তু মিস করো না পরশু দিনের ভিডিও। তো দাদা দেয়া যাবে তো? 4 তারিখ মনে হয় না যাবে। কেন? 5 তারিখ শুট করে 6 তারিখ দেবো, তার আগে পারবো না, সময় নেই, কারণ অনেকগুলো কাজ আছে। 4 তারিখ তোমার ডাক্তার দেখানো আছে, সন্ধ্যেবেলা তো আমরা করতেই পারি, সেটা দেখা যাক কতটা ঠিক আছে। নয় পরশু, আর না হলে পরের দিন একদম কনফার্ম নিশ্চয়ই তোমাদের বলে দেবো। আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, তাদের আর কতদিন ঝুলিয়ে রাখবো। আর দাদা কোথায় রোজ ট্রেনে করে যাচ্ছে সেটাও তো তোমাদের বলতে হবে না। আর একটাও জিনিস হচ্ছে, এই যে সামনের যে আমাদের এই পুকুরটা, বিশ্বাস করো এই গরমে সমস্ত মাছ মরে গেছে, মরে গিয়ে আর ভেসে উঠেছে। এইবার কি দুর্গন্ধ যে ছাড়ছে, বাড়িতে কোথাও থাকতে পারছি না। আর এই ঘরটায় বসতে পারছি না, দক্ষিণের আমাদের দক্ষিণমুখী ঘর, এবার যত হাওয়া এইদিকে, ছাদে থাকা যাচ্ছে না, ঘরে থাকা যাচ্ছে না, মাছ পচার গন্ধতে। মানে কি পরিস্থিতি যে খারাপ, জানি না এরা মাছগুলোকে নিয়ে কি করবে। এইভাবে প্রচন্ড গরম, তারপরে এইভাবে থাকা যায় বলো? কোনো ভদ্রলোক থাকতে পারে? আর আমি তো মাছ খাই না, আমার তো মানে এখানে খেতে বসেছি গা বমি করছে, এত মানে পচা মাছের গন্ধ, সারা পুকুরটা সাদা হয়ে ভেসে উঠেছে। যাই হোক বন্ধুরা, অনেকটা চেষ্টা করে ভিডিওগুলো এখন দিচ্ছি, তা সঙ্গে তোমরা থেকো। সাবস্ক্রাইব একদম বাড়ছে না, প্লিজ 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 সাবস্ক্রাইবটা করো, লাইক করো, কমেন্ট করো। আর কমেন্টও কি আসছে নাকি? কমেন্টও সেই অনুযায়ী আসছে, হচ্ছে না মনে হয়, বন্ধুদের কষ্ট হচ্ছে গরমে বলো। হ্যাঁ, ছোট ছোট ভিডিওই থাক, আবার একটু ঠান্ডা পায়, একটু বৃষ্টি পড়ুক, তারপরে বন্ধুদের বড় বড় ভিডিও আবার দেবো। আমারও তখন মাথা ঠান্ডা, আমার বন্ধুরা কুলকুল হয়ে যাবে, শান্তি করে বসে দেখতে পারবে। আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।